শিবরাত্রি। 4 প্রহরে 4টে সহজ উপাদান আর একদম সহজ মন্ত্র। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাতে হবে। আর এই প্রথম প্রহরে দেবাদিদেব মহাদেব ঈশান নামে পূজিত হয়। প্রথম প্রহরে আমার ভোলানাথের মাথায় দুধ ঢালবে, আর দুধ ঢালতে ঢালতে মন্ত্র বলবে। কি বলবে? নম ঈশানায় নম। কি মন্ত্র? নম ঈশানায় নম। এই মন্ত্রে ভোলানাথের মাথায় দুগ্ধ ঢেলে ভোলানাথকে অভিষেক করাতে হয়। বলছে এই ভোলানাথকে যদি এই দুধের ধারায় স্নান করানো হয় তাহলে ভক্তের শরীরের শক্তি বৃদ্ধি করে আর রোগ থেকে মহাদেব তাকে উদ্ধার করে। এটা প্রথম প্রহর। দ্বিতীয় প্রহরে, প্রথম প্রহরে দুধ গেল, তারপরে দ্বিতীয় প্রহরে কি আসবে? 4টে কি কি নাম বললাম? তাহলে এইবার দই। এই প্রহরে আমার দেবাদিদেব মহাদেব অঘোর নামে পূজিত হয়। দ্বিতীয় প্রহরে দেবাদিদেব মহাদেবকে দই দিয়ে অভিষেক করতে করতে মন্ত্র বলতে হয় নম অঘোরায় নম। বলছে এই দইয়ের দ্বারা যদি মহাদেবের অভিষেক করানো হয়, মহাদেব এই অঘোর রূপে ভক্তের সর্ব পাপ হরণ করে নেয়। চলে গেল দ্বিতীয় প্রহর। তৃতীয় প্রহর, এই প্রহরের উপাচার কি? ঘি। এই ঘিয়ের ধারায় মহাদেবকে অভিষেক করাতে হয়। আর এই প্রহরে বাবা বামদেব নামে পূজিত হন। কি নাম? বামদেব নামে পূজিত হন। তাহলে মন্ত্র সহজ, বোঝা গেছে। দুটো যখন বলেছি এটাও সহজ একদম। কি হবে মন্ত্র? নম বাম দেবায় নম। এই মন্ত্র বলতে বলতে মহাদেবকে ঘিয়ের ধারায় অভিষেক করতে হবে। আর এই ঘি দিয়ে অভিষেক করলে পরে মহাদেব ভক্তদের দুঃখ, দারিদ্র, শোক আর রোগ ভোগ থেকে উদ্ধার করে। গেল তৃতীয় প্রহর। বাকি থাকলো চতুর্থ প্রহর। এই চতুর্থ প্রহরে বাকি কি আছে? মধু। এই চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করতে হবে। আর এই চতুর্থ প্রহরে মহাদেবের নাম হচ্ছে সদ্যজাত। সদ্যজাত নামে আমার দেবাদিদেব মহাদেব চতুর্থ প্রহরে এই মধুর ধারায় অভিষেকে অভিষিক্ত হবে। মন্ত্র কি হবে? মধুর ধারা ঢালবো আর মন্ত্র বলবো নম সদ্যজাতায় নম।